হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, একান্তে কী ভাবে, তোমাকে নিয়ে কী ভাবে, তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবছে এবং ফিউচার নিয়ে কী ভাবছে, আর হচ্ছে ফ্যামিলি নিয়ে কী ভাবছে এবং তার নিজের কেরিয়ার নিয়ে কী ভাবছে, প্রত্যেকটা পয়েন্টকে আমি রিভিল করার চেষ্টা করব। এবং এ ম্যারিড আনম্যারিড সবার জন্য ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি নো কন্ট্যাক্ট অবস্থায় কী চলছে তার মন মস্তিষ্কে। তোমরা যদি অফ অন সেপারেশান এরকম অবস্থাতে থাকো তা সত্ত্বেও তুমি কিন্তু দেখতে পারো। ম্যারিড আনম্যারিড সবার জন্য, ঠিক আছে ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড প্রথমে যে তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে। আগে কারেন্ট ফিলিংটা জানা খুবই জরুরি, ঠিক আছে। কেমন আছো আগে দেখে নেবো যে তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি দুজনে এই যে ফুল মুনের এনার্জি একটা চলছে, এই অবস্থাতে তাদের দুজনের মন মস্তিষ্কে কী চলছে বা কী অবস্থাতে রয়েছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এবং তার প্রিয় মানুষটির বর্তমান কারেন্ট ফিলিং। প্রথমে হচ্ছে তুমি, তারপর হচ্ছে তোমার প্রিয় মানুষটি। দুজনে কেমন আছো আজকে এই মুহূর্তে? তুমি কেমন আছো? তুমি হেলদি একটা বাউন্ডারি সেট করেছো ফ্রেন্ড, যে মানুষজনের থেকে একটা নিজের দূরত্ব বাড়িয়ে নিয়েছো এবং হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রেখেছো। অপেক্ষায় একটা রয়েছে, একটা ক্রেভিং এনার্জি, অপেক্ষায় রয়েছো, স্যাড অ্যালোন হয়ে আছো নিজের কেরিয়ার নিয়ে, লাইফ নিয়ে, ফ্যামিলি নিয়ে। তুমি যদি বিবাহিত হও তোমার ফিউচার নিয়ে, সব কিছু নিয়ে তুমি কিন্তু ভাবনা চিন্তা করছো এবং বাদবাকি সময় এই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা এবং অনেকটা নিজেকে ব্যালেন্স তুমি করে নিয়েছো, কিন্তু স্যাড অ্যালোনের এনার্জি রয়েছে এবং তোমার কাছে তুমি বর্তমান হয়তো কিছু অ্যাচিভ করেছো বা নতুন কিছু করার জন্য উদ্যোগ একটা নিয়েছো তোমার লাইফে, বা হচ্ছে এই সম্পর্কের জন্য কোনো একটা স্ট্যান্ড তুমি নিয়েছো বা কোনো রিপোর্ট এসছে যেটা নিয়ে নতুন করে একটা সংশয় তোমার মনের মধ্যে তৈরি হয়েছে, বা হচ্ছে তুমি তোমার কেরিয়ার নিয়ে মানে কিছু একটা নতুন কিছু তোমার হয়তো গত সপ্তাহের মধ্যে এমন কিছু এসছে যেটা নিয়ে নতুন করে তুমি এক্সট্রা সময় নিয়ে ভাবনা চিন্তা করছো। অতীত নিয়ে কিন্তু তুমি সবথেকে বেশি ভাবো যে তোমার সাথে কি হয়েছে, এই মানুষটা কি করে দিয়েছে, এত অন্যায় কেন করলো, কি ব্যাপার। অনেক প্রশ্নের উত্তর তোমার কাছে নেই এই মুহূর্তে, তুমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছো এই রকম। এবং নিজেকে কিন্তু স্ট্রং করেছো, ব্যালেন্সও অনেকটা করে নিয়েছো। আগের মতো হয়তো এই মানুষটাকে নিয়ে যে রাতভর জেগে জেগে কান্না এবং সব ছেড়ে দিয়ে যেন মনে হয় প্রাণটাই চলে গেলে বাঁচি, এই যে একটা যে প্রচুর তীব্র যে যন্ত্রণা, সেখান থেকে তুমি নিজেকে অনেকটা হিল করতে পেরেছো, অনেকটাই নিজেকে হিল করতে পেরেছো এবং তুমি অপেক্ষায় রয়েছো ফ্রেন্ড। আর পাস্টের দিকে তাকিয়ে আছো, অতীত দিনে চিন্তা ভাবনা করছো, আজকের দিনে তোমার মন মস্তিষ্কে এরকম কিন্তু চলছে। এবং আমি এনার্জি এই কারণে প্রথমে তোমাদের দেখে নেই ফ্রেন্ড, এই যে টপিকটা যদি তোমার এনার্জি মিলে যায় তবে তুমি পুরো রিডিং দেখো, আর যদি তোমার টপিকের আগে এনার্জি যদি না মিলে তাহলে কিন্তু এই রিডিং তুমি নাও দেখতে পারো ফ্রেন্ড। আমি এই জন্যে তোমাদের কিন্তু নিজেদের এনার্জি আমি চেক করি এবং তোমাদেরকে জিজ্ঞাসা করি না যে তোমরা কেমন আছো, কারণ আমি দেখতে চাই তুমি কেমন আছো। হ্যাঁ না ফ্রেন্ড, আমি তোমাকেই বলবো যে তুমি কেমন অবস্থাতে রয়েছো। তাই এরকম অবস্থায় যদি থাকো বা তোমার মন মস্তিষ্কে এরকম অবস্থা যদি চলে তবে তুমি পুরো রিডিং দেখতে পারো, ঠিক আছে ফ্রেন্ড। কারণ তাহলে পুরো রিডিং তোমার সঙ্গে একটু রেজোনেট করবে। প্রায় প্রত্যেকটা রিডিংয়ে তার জন্যই আমি দেখি তোমরা অনেকে বলেছো যে আমাদের রিডিং কেন শুধু এনার্জি কেন চেক করতে হচ্ছে, শুধুই কেবলমাত্র টপিক এবং তোমার প্রিয় মানুষটি এনার্জি জানতে চাও। একটা কি ফ্রেন্ড, যে তোমার নিজের এনার্জি যদি তুমি জেনে যাও যে হ্যাঁ তোমার মনে এমন চলছে, তাহলে তুমি কনফার্ম হতে পারবে যে আমার যখন চলছে এমন, তো নিশ্চয়ই আমার প্রিয় মানুষটিরও এমন চলছে। না হলে তুমি কি করে শিওর হবে? তুমি দেখতেও পাচ্ছ না, জানতেও পারছো না যে তার মনের মধ্যে কী চলছে, তাই না? তো তোমার মনের কথা তো নিশ্চয়ই তুমি আমাকে বলোনি তোমরা কেউই, হ্যাঁ না ফ্রেন্ড? যদি তোমার মনের কথা এখানে এনার্জিতে ধরা পড়ে যায় তাহলে শিওর থাকো যেটা তুমি তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে তুমি মেসেজ পাচ্ছ সেটা কিন্তু সঠিক, ঠিক আছে ফ্রেন্ড? তো এই জন্যই আমি বলি ফ্রেন্ড, তোমরা হয়তো তোমাদের হয়তো অনেকের পছন্দ নয় এই বিষয়টা, কিন্তু আমি
এই কারণে যাতে তুমি কনফার্ম হও, যে মন থেকে শিওর থাকো যে আমি হয়তো এমনি হাওয়াই বলে দিচ্ছি, এরকম নয় ফ্রেন্ড। যাতে তুমি কনফার্ম হয়ে যাও, তার জন্যই কিন্তু আমি তোমাদের এনার্জিটা একটু কম সময় নিয়েই চেক করি। তোমার প্রিয় মানুষটির কিন্তু বেশি সময় নিয়েই করি, কারণ তুমি জানো না যে তার কি চলছে না চলছে, তাই না? তোমার নিজেরটা তুমি খুব ভালো করে জানো, আমি তার জন্য শর্টে বলে দিই তোমাদেরকে, ঠিক আছে? যাতে তুমি বুঝে যাও যে তোমার অ্যাকচুয়ালি মনে কী চলছে। নাহলে তোমারটা বলতে গেলে তো রিডিং আরও অনেক বড় হয়ে যাবে, তাই না ফ্রেন্ড? তো তার জন্য দেখা, তোমরা অনেকে অসন্তুষ্ট হচ্ছ, কিন্তু আমার কিছু করার নেই ফ্রেন্ড। কিন্তু এটা আমার মনে হয় এই পয়েন্টটা রিভিল করা জরুরি, তাই আমি প্রত্যেকটা রিডিংয়ে রাখি, ঠিক আছে? এবার আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ এই মুহূর্তে। তোমার প্রিয় মানুষটি নিজেকে পজিটিভ রেখেছে, তোমরা সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখতে পাবে। এখানে দেখো ফ্রেন্ড, দ্য ওয়ার্ল্ড যেমন পজিটিভ কার্ড, কুইন অফ পেন্টাকল এটাও পজিটিভ কার্ড। এই ব্যক্তি না টাকা পয়সা স্বার্থের প্রতি প্রচুর ন্যাক রয়েছে, আজও কিন্তু এই বিষয়টা তার মধ্যে রয়েছে। এবং হয়তো এমন হতে পারে যে সে হয়তো জব বিজনেস করে বা তার পরিবারের অর্থনৈতিক কিছু বিষয় রয়েছে, তার জন্য হয়তো এই ব্যক্তির অহংকার রয়েছে। আজকে কিন্তু নিজেকে বেশ পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে, কিন্তু এই ব্যক্তির যে একটা ন্যাক রয়েছে সেটাতে শান্তিও নেই আর সন্তুষ্টিও নেই। এই ব্যক্তির কাছে বর্তমান তুমি সব কিছু দেখতে পাবে, ফ্যামিলি রয়েছে, জব বিজনেস যদি করে সেখানেও রয়েছে, সবই, কিন্তু মানসিক অশান্তির মধ্যে ভুগছে। সব কিছুর সঙ্গে তো নিজেকে কানেক্ট করে রেখেছে ঠিকই, কিন্তু ডিটাচ, মানে বাইরে থেকে সবার সঙ্গে মিলে মিশে, যেমনটা হয় না যে তুমি যখন বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, কতজনের মানুষের মধ্যে রয়েছে, অথচ তুমি ভেতর থেকে একা তোমাকে ফিল করায়, সেই রকম টাইপের ব্যক্তি সবার সাথে মিশে আছে কিন্তু ডিটাচ হয়ে আছে, বাইরে থেকে অ্যাটাচ, ভেতর থেকে ডিটাচ, একটা কোনো বিষয়ের উপর ফোকাস, এবং শান্তিও নেই আর সন্তুষ্টিও নেই। এই ব্যক্তির নিজেকে ব্যালেন্স করছে, একটা লাভ ট্রায়াঙ্গেল রয়েছে তোমাদের সম্পর্কে। এই ব্যক্তির কিন্তু মন মস্তিষ্কে লাভ ট্রায়াঙ্গেল নিয়েও ভাবনা, মানে দুজন কোনো ব্যক্তি রয়েছে যেটা নিয়ে ব্যক্তি সবসময় জন্য একটা ডিপ্রেস ফিল করে, বা আজকের দিনেও তাকে কিন্তু সেরকম ফিল করাচ্ছে। আজকে এরকম মানসিকতাতে রয়েছে ব্যক্তি, এবং তুমিও খুব ভালো করে জানো যে ব্যক্তির টাকা পয়সার প্রতি, নিজের প্রতি, মানে নিজে একটা হয় না স্বার্থপর, অ্যাকচুয়ালি নিজের মানে নিজের সব কিছু যেন মেনটেন থাকে, তার জন্য সে যা কিছু করতে পারে, এরকম টাইপের একটা স্বার্থপর মেন্টালিটির এই ব্যক্তি মানুষ, মানে এই ব্যক্তি অ্যাকচুয়ালি। আর আজকেও কিন্তু সেই রকম মানসিকতায় রয়েছে, সে যার কাছে থাকুক, যদি কোনো থার্ড পার্টির কাছে থাকে সেখানেও একই মানসিকতায় এই ব্যক্তি রয়েছে। মানুষের সব বদলায়, রূপ বদলায়, রং বদলায়, আকার বদলায়, আকৃতি বদলায়, স্বভাব বদলানো এতটাও সহজ নয়। এই ব্যক্তির এই যে স্বভাব স্বার্থপর মানসিকতার, এই যে টাকা পয়সার প্রতি ন্যাক, কি হয়তো একাধিক মানুষের সঙ্গে মানে অ্যাটাচ হয়ে যাওয়া, এই যে স্বভাব, তার এইগুলো মস্তিষ্কের খোরাক এক প্রকারের, কিন্তু সেটা সে অন্যায় করে যাচ্ছে, কি কর্মাজ্ঞান করছে, এটাই ব্যক্তি বুঝতে পারে না। কিন্তু এই স্বভাবটা ব্যক্তির রয়েছে, তার জন্য থার্ড পার্টির কাছে দূরে থাকলেও ওই ব্যক্তির কিন্তু ওই ন্যাকটা কিন্তু এখনও বজায় রয়েছে এই ব্যক্তির, কিন্তু শান্তিতে নেই। এখানেও দেখো অশান্তির মধ্যে একটা ঝুঁকে রয়েছে, এখানেও অশান্তির মধ্যেই ব্যক্তি কিন্তু ঝুঁকে রয়েছে আজকের দিনে। আমি দেখব এবার ফ্রেন্ড যে এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি কী ভাবছে, তুমি কি ভাবছো, তোমার প্রিয় মানুষটি কী ভাবছে, এই সম্পর্ক নিয়ে তুমি কি ভাবছো, আমি তোমার জন্য কম দেখে নেব, এতে তুমি আরও ভালোভাবে বুঝে যাবে এবং তোমার প্রিয় মানুষটি কি ভাবছে এই সম্পর্ক নিয়ে এই মুহূর্তে। তুমি কি ভাবছো? তুমি চাও ওই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, তুমি চাও রিইউনিয়ন হোক, সে যে কোনো উপায়, তুমি জানো এই ব্যক্তি অনভিজ্ঞ, কি এর বোঝার ক্ষমতা নেই, এবং এই ব্যক্তির সঙ্গেই তুমি থাকতে চাও, আর ব্যক্তি রিটার্ন করুক, যে কোনো উপায়ে রিটার্ন করুক। 1 নম্বর পয়েন্ট, বিচ্ছেদ হয়ে গেছে তোমাদের মধ্যে। কোনো সময় তোমরা ভাবো যে সম্পর্ক এন্ড হয়ে গেছে, আবার কোনো সময় ভাবো যে এই ব্যক্তি রিটার্ন করুক। এই ব্যক্তির দেওয়ার নেগেটিভ এনার্জি তোমাকে প্রচুরভাবে পেন দেয়। তোমরা নো কন্ট্যাক্ট, অবশ্যই এখানে কনফার্ম নো কন্ট্যাক্ট অবস্থাতে তোমরা রয়েছো এই মুহূর্তে। তুমি বিবাহিত অবিবাহিত যে কোনো অবস্থাতেই থাকতে পারো ফ্রেন্ড। এক সময় তুমি স্বীকার করে নাও যে সব শেষ, মুভ অন, লেট গো। তারপর যেন কোথাও আশা থাকছে যে ব্যক্তি রিটার্ন করুক, রিইউনিয়ন হোক, কমসে কম কথা তো বলুক, কমসে কম কিছু তো বলুক। এবং এত যে কিছু আমি করলাম সবটাই কি নষ্ট হয়ে গেল, কিছু কি বলবে না এই ব্যক্তি ক্লিয়ার করে, হ্যাঁ না? এইরকম তোমার কিন্তু মনের মধ্যে চলছে এই সম্পর্ক নিয়ে এই সময়, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে
মোটামুটি তুমি শুরু চাও, যে সম্পর্ক এন্ড হয়ে গেছে তো নিউ মানে শুরু একটা চাইছো, এই রকম বিষয়টা। আমি দেখবে তোমার প্রিয় মানুষটি সম্পর্ক নিয়ে কী ভাবছে। সে দেখছে যে প্রচুর চাপ তৈরি হয়ে গেছে, সে তো নিজেই করেছে এটা, প্রচুর চাপ তৈরি হয়ে গেছে এবং সে সিদ্ধান্ত কিছু নিতে পারছে না এই বিষয়ে। ফিউচার অন্ধকার দেখছে একে নিয়ে, প্রচুরভাবে মানে এক প্রকারের নষ্ট হয়ে গেছে সম্পর্ক। তার মনে হয়েছে যে এত পরিমাণ খারাপ হয়ে গেছে যে ফিউচার অন্ধকার, কি হবে তার ঠিক নেই, সম্পর্ক পুরো শেষ। তার জন্য হয়তো একটা অশান্তির মতো ফিল করাচ্ছে তাকে। তাহলে সম্পর্ক নিয়ে তোমার ভাবনা যে সম্পর্ক শেষ হয়ে গেছে তো মুভ অন, লেট গো। আবার তোমার মনে হয় যে না, নতুন করে শুরু হোক। এই ব্যক্তির চোখে একই, যে সম্পর্ক পুরো শেষ হয়ে গেছে, ফিউচার কিছু নেই, আর সে দিশা খুঁজে পাচ্ছে না যে নতুন করে কোনো স্ট্যান্ড নেবে সম্পর্ক নিয়ে। কিন্তু আজকে তোমার দুজনের এরকম ভাবনা। আমি দেখব তোমার দুজন একে অপরকে নিয়ে কী ভাবছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার দুজন একে অপরকে নিয়ে কী ভাবছে। তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে একান্তে তুমি কী ভাবো, এবং তোমার প্রিয় মানুষটি একান্তে তোমাকে নিয়ে কী ভাবে। দুজনে একে অপরকে নিয়ে কী ভাবো। তুমি এই মানুষটাকে নিয়ে ভাবো যে শুরু হোক, ও আসুক, এবং তুমি একেই চাও। তোমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ, ইগো, অভিমান অনেক কিছু রয়েছে, কিন্তু তাও চাও এই ব্যক্তি তোমার সঙ্গে ভিক্টরি করবে, বা হয়তো আজ নয় কাল এর মানসিকতা চেঞ্জ হয়ে আসবে। এখানে একটা পেজের কার্ড এসছে ফ্রেন্ড। এই ব্যক্তিকে তোমার অনভিজ্ঞ মনে হয়, যে এই ব্যক্তি যেমন থাকতে চাইবে আমি চেষ্টা করব সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার। যদি এই ব্যক্তি কিছুটা অ্যাডজাস্ট করে নিতে চায় তো, এবং তুমি চাইছো ভিক্টরি হোক, মানুষটা রিটার্ন করুক, এবং রাগ ইগো প্রচুর রয়েছে। একান্তে তুমি ভাবো যে এই মানুষটা অবশ্যই সাকসেস একটা চায়, এবং অনভিজ্ঞ ব্যক্তি, খুশি আনন্দ সবই চায়, কিন্তু অনভিজ্ঞ ব্যক্তি। তোমার একটা কনফিডেন্স রয়েছে এই ব্যক্তির উপরে যে আজ নয় কাল রিটার্ন করবে, এই রকম কিন্তু তুমি ভাবো এই মানুষটাকে নিয়ে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে। একান্তে ভালোবাসে, প্রচুর ব্লকেজ, হেডেক রয়েছে, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরতে চায়। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, অবশ্যই কিন্তু। আর এই ব্যক্তি তোমার লাভার্স, তোমার প্রতি তার লাভ ফিল হয়। তুমি যে সকল পাগলামোগুলো করতে সেগুলো তার খুবই ভালো লাগতো, আজকে প্রচুর মিস করছে, প্রচুর ঝামেলা রয়েছে, এবং মস্তিষ্কের মধ্যে একটা চাপ রয়েছে, সেটা খুব ভালো করে অনুভবও করছে, এবং সেও জানে যে তুমি তাকে খুবই ভালোবাসো। তুমি সব ছেড়েই তার কাছে আসতে পারবে, বা তোমার কাছে তার মনে হতে পারে যে তুমি অন্য কোনো ব্যক্তির কাছে হয়তো চলে গেছো, এই রকম কোনো ভাবনা চিন্তাও। কিন্তু এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে বেশ পজিটিভ ভাবনা, হ্যাঁ না ফ্রেন্ড, এবং সে জানে তুমি খুবই ভালোবাসো এই ব্যক্তিকে, কিন্তু তুমি প্রচুর চাপে রয়েছো, প্রচুর ঝামেলার মধ্যে রয়েছো। থার্ড পার্টিকে তুমি হয়তো বলেছো থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসতে, কিন্তু এই ব্যক্তি কিন্তু জানে সেই হয়তো প্রপোজটাকে অ্যাকসেপ্ট করেনি, এমন হতে পারে, বা থার্ড পার্টির কারণে সম্পর্ক তোমাদের খারাপ হয়ে গেছে। এইটাই তার ভাবনা তোমাকে নিয়ে, যে তুমি ভালো লাভার্স, বা তারও কিন্তু ভালো লাগতো তা তোমার যে সেই পাগলামোগুলো, এবং তুমি খুব হেডেক নিয়ে আছো, তারও সেটা হেডেক ফিল করা, এবং সে চাইছে না থার্ড পার্টিকে ছাড়তে, এবং তুমি কিন্তু চাও সে থার্ড পার্টিকে ছেড়ে আসুক। এই রকম বিষয়টা কিন্তু এই মুহূর্তে তার মাইন্ডে ঘুরছে, এই মুহূর্তে, বা তোমাকে নিয়ে ভাবনা তার। এবং তুমি যেমন ভাবো, বা পরিস্থিতি তোমাদের হয়তো সম্পর্কে এমন একটা পয়েন্ট চলে এসছে, থার্ড পার্টি নিয়ে টানাটানি, হ্যাঁ না, তুমি চাইছো ছাড়ুক, সে বলছে যে না আমি ধরে থাকবো, বা তার কাছে কোনো অ্যান্সার নেই, কিন্তু তুমি তাকে ভালোবাসো, এই খুব ভালো করেই জানে। আমি দেখব যে ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি এই মুহূর্তে তোমাদের কেরিয়ার নিয়ে কী ভাবনা চিন্তা করছো। কেরিয়ার নিয়ে কী ভাবনা চিন্তা, তুমি তোমার কেরিয়ার নিয়ে কী ভাবছো, এই ব্যক্তি তার কেরিয়ার নিয়ে কী ভাবছে। এ যে কোনো কন্ডিশনে থাকতে পারে, হ্যাঁ না। তুমি তোমার কেরিয়ার নিয়ে কী ভাবছো। তুমি চাইছো যে একটা অবস্থার বদল, বা কেরিয়ারের জন্য তুমি কোথাও বাইরেও যেতে চাও, মানে তো তুমি যদি কোনো জব বা বিজনেস করো, চাইছো তার বদল একটা হোক, বা গ্রোথ করুক, বা তুমি চাইছো সেটা ছেড়ে দিয়ে অন্য কোথাও নতুন কিছু জব বা বিজনেস করতে, হয়তো সেখানে তোমার মন লাগছে না, এবং জব বিজনেসের খাতিরে তুমি স্থান বদলাতে চাও, দূরে কোথাও চলে যেতে চাও।
এই রকম কিন্তু কেরিয়ারে বর্তমান তোমার ভাবনা, নতুন করে কিছু একটা শুরু করার তোমার মানসিকতা রয়েছে, বা তোমার অনেক ড্রিম রয়েছে যেগুলো তুমি চাও, একটা ক্রেভিং রয়েছে হয়তো সেগুলোর প্রতি, যে এগুলোকে আমি অ্যাচিভ করব। সেই দিকে তোমার হয়তো একটা স্বপ্ন যে হয় থাকে না মানুষের জীবনে, যে এই স্বপ্ন আমার রয়েছে, এগুলো আমি পূরণ করব। তোমারও ঠিক সেই রকম কোনো স্বপ্ন রয়েছে কেরিয়ারে, মানে কেরিয়ার নিয়ে তোমার ভাবনা এখানে, যে অনেক স্বপ্ন রয়েছে, যে স্বপ্নগুলো তুমি পূরণ করতে চাও এবং এগিয়ে যেতে চাও। আর সবথেকে বড় কথা, দূরে কোথাও যাওয়ার একটা তোমার মানসিকতা এই মুহূর্তে রয়েছে, যে দূরে কোথাও, বাইরে কোথাও চলে যাই এই রকম। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেরিয়ার নিয়ে কী ভাবছে। সে কিন্তু কেরিয়ারে যেটা করছে সেটাতে তার কিন্তু খুব একটা শান্তি ফিল হচ্ছে না। কিন্তু সে অনেক ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু জব বিজনেস করে না, অনেকের ক্ষেত্রে করে, যদিও করে সেখানে প্রচুর ব্লকেজ রয়েছে, অর্থনৈতিক কোনো টান রয়েছে, বাট এই ব্যক্তি নিজেকে সেইটাতে সন্তুষ্ট রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর যদি না করে তো প্রচুর সংকটের মধ্যে রয়েছে, আর যদি করেও সেখানে কিন্তু কিছু না কিছু ব্লকেজ একটা রয়েছে, অর্থনৈতিক টান এই মুহূর্তে এই ব্যক্তির কাছে রয়েছে। তার জন্যই হয়তো ফার্স্ট কার্ডই পেন্টাকেল ধরে নিয়ে বসে আছে, মানে টাকা পয়সার বিষয়টা এই ব্যক্তির কিন্তু প্রচুর ন্যাক রয়েছে, আর সেই জন্যেই কিন্তু এতটা চাপ, তার শান্তি নেই, একটা অশান্তি বা অসন্তুষ্ট একটা ফিল করাছে আজকের দিনে, এবং কেরিয়ার নিয়ে এটাই তার ভাবনা কিন্তু। আর আদার্স কিছু না, কিছু একটা সমস্যা হয়েছে কেরিয়ারে, বা সে যদি না করে সেটাও যেন তার একটা অর্থনৈতিক সংকট তার এই মুহূর্তে চলছে। আমি দেখব এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তুমি এবং তোমার প্রিয় মানুষটি কী ভাবছো। এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সে এবং তার প্রিয় মানুষটি কী ভাবছে। এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তুমি কী ভাবছো। এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তোমার প্রিয় মানুষটি কী ভাবছে, যে ভবিষ্যৎ কী হতে পারে। তুমি কী ভাবছো ভবিষ্যৎ নিয়ে। তুমি চাইছো যে মানুষটা ফিরে আসুক যে কোনো উপায়ে, খুশি আনন্দে থাকতে চাও এই সম্পর্ক নিয়েই, এবং প্রচুর হার্টব্রেক তোমার পেতে হবে এরকম তোমার মনে হচ্ছে, কারণ থার্ড পার্টি নিয়ে তুমি প্রচুর চাপে রয়েছো ফ্রেন্ড, যে ভবিষ্যতে মানুষ হয়তো আবার থার্ড পার্টিকে ইনভলভ করাবে, তুমি প্রচুর প্রোভাইড করবে কিন্তু হার্টব্রেক পেয়ে যাবে থার্ড পার্টির কারণে। তোমার এরকম মনে হচ্ছে যে ভবিষ্যতে এই সম্পর্কে আমি শুধু দিয়েই যাব, বিনিময়ে শুধু কষ্ট পেয়ে যাব, এই রকম তোমার কিন্তু ভাবনা, যে থার্ড পার্টি ব্যক্তি ইনভলভ করাবে, অনভিজ্ঞ ব্যক্তি যে বর্তমান থার্ড পার্টি রয়েছে তাকে বাদ দিয়ে পরের দিকে আবার নতুন কাউকে হলেও ইনভলভ করাবে, কারণ এই ব্যক্তি অনভিজ্ঞ ব্যক্তি বা সেরকম টাইপের তোমার মনে হচ্ছে, মানে ফিউচার নিয়ে তোমার যে ভাবনাটা এরকমই রয়েছে, যে ফিউচারেও আমাকে কষ্ট পেতে হবে, চোখের জল ফেলতে হবে, আর আমি শুধু করেই যাব, বিনিময়ে কিছুই পাবো না। এই ব্যক্তির সম্পর্ক নিয়ে ফিউচারে কী ভাবছে। সে দেখতে পাচ্ছে যে তোমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, সে কিন্তু বিয়ের কথা ভাবছে তোমার দুজনে, কিন্তু মানসিক শান্তি থাকবে না। অবশ্যই অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হচ্ছে কার্মিকও হতে পারে, আর একটা কিছু সার্কেল এন্ড হয়ে নিউ বিগিনিং একটা ফিউচারে গিয়ে হতে পারে, এবং অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু লেট গো বা মুভ অন করে যেতে পারে। তার এরকম মনে হচ্ছে যে বিয়ে তো হবে, কিন্তু তুমি হয়তো কোনো দিন তাকে ছেড়ে দিতে পারো, তোমাদের একটা সম্পর্ক এন্ড হতে পারে। যদি ভবিষ্যতে কিছু নিউ বিগিনিং হয়, সেটা হয়তো খুব একটা শান্তির বা খুশির হবে না। এই ব্যক্তির কিন্তু ভাবনা ফিউচার নিয়ে এই সম্পর্ক, যে তুমি ছেড়ে চলে যেতে পারো, কারণ তুমি ফ্রাস্ট্রেট হয়ে হয়তো এই সময় ব্যক্তির থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছ। থার্ড পার্টিকে কেন্দ্র করে তোমরা যারা দূরত্ব বাড়িয়ে নিয়েছ, এই ব্যক্তি সেই বিষয়টা আজও তার মস্তিষ্কে রয়েছে, যে তুমি ফিউচারে থার্ড পার্টির কারণে হোক বা কোনো কারণে সম্পর্ক শেষ করে দিয়ে বেরিয়ে যেতে পারো। তুমি যদি বিয়ে করো, শান্তিতে কেউ থাকতে পারবে না, তার এইরকম মনে হয়েছে, কারণ ওই বিষয়টা তোমার ওই ব্যক্তিকে আঘাত করেছে। তুমি যদি নিজের থেকে বেরিয়ে গেছো ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে এই ব্যক্তি যখন কম্পিটিশানে তোমাকে ফেলে দিয়েছিল, তার জন্য প্রচুর ফাইট হয়ে যখন তুমি নিজের থেকে সরে গেছো, তো শিওর থাকো এই ব্যক্তি ওই বিষয়টাকে আতঙ্কে নিয়ে নিয়েছে, এবং সেই জন্য কিছু বুঝতেই পারছে না, সে চুপচাপ অপেক্ষা করছে, তোমার গতিবিধির উপর নজর রেখেছে এই ব্যক্তি, এবং সে ফিউচারে এই জন্যে এতটা দুশ্চিন্তা করে যাচ্ছে। এ তার দুশ্চিন্তা, আর কিছু নয়। আর তুমিও যে দুশ্চিন্তা করছো এ রং নয়, এ অবশ্যই রাইট। তোমার ভাবনা তার ভাবনা প্রায় সেম আজকের দিনে ফিউচার নিয়ে। তুমিও জানো কষ্ট পাবে, শুধু করেই যাবে, তার থেকে দূরে থাকা ভালো। এই ব্যক্তি জানে এই ব্যক্তিকে যদি বিয়ে করা হয় কি পাশে থাকা হয়, এই ব্যক্তি একদিন যেমনভাবে থার্ড পার্টির কারণে ছেড়ে চলে গেছে, তেমনিভাবে বৈবাহিক সম্পর্ক খারাপ হবে এবং একদিন ছেড়ে চলে যাবে তুমি, এরকম কিন্তু ভাবছে। আমি দেখব ফ্রেন্ড যে
নেক্সট স্ট্যান্ড কি নিতে পারে এই ব্যক্তি এবং তুমি কি নিতে পারো এই সম্পর্কের জন্য, দুজনেই তোমরা কি করতে পারো এই সম্পর্কের জন্য। নেক্সট আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার দুজনেই নো কন্ট্যাক্ট অবস্থায় যে রয়েছে, নেক্সট কি স্ট্যান্ড নিতে পারে দুজনে, তুমি কি স্ট্যান্ড নিতে পারো এই সম্পর্কের জন্য বা ভেবে রেখেছো এই ব্যক্তি কি স্ট্যান্ড নিতে পারে বা ভাবনা চিন্তা করছে বা ভেবে রেখেছে স্ট্যান্ড কি হতে পারে, তুমি কি স্ট্যান্ড নিতে পারো। তুমি চাইছো নেগেটিভিটি, কষ্টগুলো, এই যে ব্যক্তি পেন দিয়েছে, কি দুর্ব্যবহার করেছে, কষ্ট দিয়েছে, থার্ড পার্টি ইনভলভ করিয়েছে, যে হার্ট পেনগুলো, তুমি সেখান থেকে নিজেকে মুক্ত করতে চাও। যে এত পরিমাণ বোঝা হয়ে গেছে, এত পরিমাণ মন মস্তিষ্কে দিন রাত যে বিষয়টা ঘুরে যাচ্ছে, এটা আগে বেরিয়ে যাক। হ্যাঁ না, তোমার কিন্তু নেক্সট স্ট্যান্ড এই সম্পর্কের উপরে 1 নম্বর এইটাই যে আগে রিলিজ করো, এই মানে রিলিজ হয়ে যাক এই নেগেটিভ এনার্জিগুলো। 2 নম্বর হচ্ছে তুমি কোনো রকম কোনো স্ট্যান্ড ভাবোই নি এখন পর্যন্ত, যে আমি ফোন মেসেজ করব কি যোগাযোগ করব বা কিছু নেক্সট যে অ্যাকশান, কোনো ভাবনা নেই, তুমি কোনো ডিসিশানই নিতে পারছো না। তোমার 1 নম্বর কাজ হচ্ছে, মানে 1 নম্বর তুমি ভেবেছ কি স্ট্যান্ডের জন্য, যেটা তোমার অ্যাকচুয়ালি যে আমি আগে নিজেকে মুক্ত করি এই অবস্থা থেকে। 2 নম্বর কোনো সিদ্ধান্তই নেই বা এখন নিতেও পারছো না যে এই সম্পর্কের জন্য কিছু করা উচিত কিনা। ঠিক আছে, এবার আমি দেখব এই ব্যক্তি কি স্ট্যান্ড নিতে চায়, কি ভাবনা চিন্তা করেছে। 1 নম্বর সেও খুঁজে পাচ্ছে না, মানসিক প্রেসারে প্রচুর রয়েছে। 2 নম্বর হচ্ছে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছে বা করবে এবং হ্যাপি ফ্যামিলি। এই ব্যক্তি হ্যাপি ফ্যামিলির জন্য হয়তো এই ব্যক্তি রিটার্ন করতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে। ব্যক্তি তোমার সম্পর্কের জন্য যেহেতু তার অ্যাকশান একটা 10 অফ কাপস বেশ পজিটিভ, তোমার দুটোই নেগেটিভ, কারণ তুমি প্রচুর হতাশা হয়ে গেছো। এই ব্যক্তি কিন্তু পরপর 3টে কার্ডই কিন্তু পজিটিভ আর নেগেটিভ বলা যাবে না এই দুটো, কিন্তু একদম 100% পজিটিভ। হ্যাঁ না ফ্রেন্ড, হ্যাপি ফ্যামিলির জন্য এই ব্যক্তি অবশ্যই পুনরায় তার নিজের মতো করে একটা গড়বে, কিন্তু মানসিক প্রচুর প্রেশার তার তৈরি হবে নেক্সট যেটা, বা মস্তিষ্কের উপর প্রচুর প্রেশার দিয়ে একটা কোনো সিদ্ধান্ত নেবে, আত্মবিশ্বাস গেইন করবে ব্যক্তি, স্পিরিচুয়ালিভাবে নিজের ইনটিউশন বোঝে, তারপর কিন্তু এই সম্পর্কে একটা নতুন গতির ব্যক্তি কিন্তু আনতে পারে। কিন্তু কিভাবে সেটা সেই জানে, তার কিন্তু ভাবনা রয়েছে নেক্সট অ্যাকশানে একটা পজিটিভ, বেশ কিন্তু পজিটিভ তোমার জন্য রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই মুহূর্তে তোমার দুজনের মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার দুজনে বর্তমান মিউচুয়াল কী। তুমিও চাও থার্ড পার্টি ছেড়ে আসুক এবং তুমি একা নিঃস্ব শূন্যতায় যেন একটা ভরা, এই ব্যক্তিও থার্ড পার্টির কাছে থাকলেও সেখানে একা শূন্যতা, মানে দুজনে কিন্তু বর্তমানে তোমাদের মিউচুয়াল একটাই, তুমিও চাও থার্ড পার্টি ছেড়ে চলে আসুক এবং তুমি একা আছো, এই ব্যক্তি চায় থার্ড পার্টির কাছে তো রয়েছে ঠিকই, কিন্তু সেখানেও একা তার ফিল হচ্ছে। তার জন্যই হয়তো এই ব্যক্তি থার্ড পার্টির কাছে যে রয়েছে একটা কিছু কারণ রয়েছে, একটা দুর্বলতা কিছু রয়েছে, সেখানে ভালো নেই তো, ফাইটিং একা, এই জন্যে এই ব্যক্তি না কোনোভাবে ছাড়তে পারছে না। তারা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, হয়তো সেই কারণে আসতে পারছে না, স্ট্যান্ড নিতে পারছে না। এই যে আত্মবিশ্বাস একটা তৈরি করবে, তারপর স্ট্যান্ড নেবে একটা হ্যাপি ফ্যামিলি, তো সেক্ষেত্রে এই জন্যই ব্যক্তি কোনো স্ট্যান্ড নিতে পারছে না, পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে কিন্তু একা, থার্ড পার্টিকে ধরে রেখেছে, এনার্জি রয়েছে কিন্তু একা এই ব্যক্তি। ঠিক আছে, আমি দেখব তোমাদের এই লাভ স্টোরির নেক্সট কি হতে চলেছে, নেক্সট যে স্টেপ কি আসতে চলেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের যে লাভ স্টোরির নেক্সট স্টেপ কি হতে চলেছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের এই লাভ স্টোরির নেক্সট স্টেপ কি হতে চলেছে, তোমাদের এই সম্পর্কের এর পরের ধাপ সেটা কি, পরের ধাপ কি হতে চলেছে। 1 নম্বর একটা যেন অপেক্ষার মতো কাজ, একটা ভিক্টরির জন্য তোমরা অপেক্ষা করতে পারো, এবং অবশ্যই ভিক্টরি ভিক্টরি ভিক্টরি, প্রচুর রাগ ইগো এবং বন্ধন, মানে নেক্সট যে অ্যাকশান আছে যেটা, বা মানে স্টেপ যেটা তোমার দুজনের ক্ষেত্রে আসতে চলেছে, দুজনেই প্রচুর চিন্তা ভাবনা করবে, দুজনে খুব স্ট্রং একটা মেন্টালিটি নিয়ে ভাবনা চিন্তা করবে, বাট বিষয়টা ক্লিয়ার করতে পারবে না তোমার দুজনে, বিষয়টা ক্লিয়ার করতে পারবে না, এবং দুজনেই ভিক্টরির জন্য, মানে হয় না দুই ব্যক্তি একে অপরকে চাইছে কিন্তু দুজনের দুদিকে অভিমান নিয়ে বসে আছে। এই ব্যক্তি তোমার কাছে আসতে পারছে না, কারণ কি সে অনেক কিছু সিনারি ঘটিয়েছে, তুমি অভিমান নিয়ে সরে রয়েছ, গিল্টিতে দূরে, অভিমান নিয়ে দূরে, দুজন মানুষ দুরকম অথচ একটা কিছুকেই চায়।
দুজনে ইগো রয়েছে, ফায়ার এনার্জি রয়েছে, মানে নেক্সটে যেটা হবে না ফ্রেন্ড, এই বিষয়টা চালিত থাকবে। মানে ইগো, রাগ, অভিমান দুজনে যে স্ট্যান্ড নেওয়ার ভাবনাটা তুমি নিজেও দেখো, তুমি চাইছো রিলিজ হয়ে যাক এবং তুমি এও চাইছো যে এই সম্পর্কে নেক্সট কী করবে তার কোনো দিশা নেই, কোনো সিদ্ধান্ত নেই। এই ব্যক্তি একটা হ্যাপি ফ্যামিলি চায়, চিন্তাভাবনা করছে, আত্মবিশ্বাস গেন করছে। তার মানে কি নেক্সট যে তোমার দুজনের কোনো পরিকল্পনা নেই, তার জন্যেই নেক্সট যে ধাপ আসবে সেখানে পর্যন্ত ফায়ার এনার্জি, রাগ, ইগো বজায় থাকবে। কোনো সিদ্ধান্ত তোমরা কিন্তু নিতে পারবে না। তোমাদের হয়তো নো কন্ট্যাক্ট, সেপারেশান যেটা আছে না ফ্রেন্ড, তোমাদের রিউনিয়ন যদি হয় এরই মাঝে আবারও সেপারেশান, নো কন্ট্যাক্ট হতে পারে। কারণ তোমার দুজন দু জায়গায় পয়েন্টে পুরো স্টিল দাঁড়িয়ে আছো। তোমরা কোনোভাবেই একদম কেউ দুজনে মিলে যে একটা সমঝোতা, একটা কম্প্রোমাইজ করা, এ বিষয়ে কারোর মানসিকতা এই মুহূর্তে নেই। না তুমি করতে চাইছো, না সেই ব্যক্তি করতে চাইছে। হয়তো তুমি ভাবছো যে মানুষটা ফিরে আসুক, আমি অ্যাডজাস্ট করে নেব, বা এইসব বিষয়গুলো ভাবছো, বাট এই ব্যক্তি কোনোভাবে নড়ছে না। আর সে নড়ছে না বলেই তুমিও চুপচাপ দাঁড়িয়ে আছো যে আমার তো কোনো দোষ নেই। সে তার একটা গিল্টি যে আমি থার্ড পার্টিকে ছেড়ে কী করে যাব। এই যে বিষয়টা, দুজন দুটো পয়েন্টে একদম দাঁড়িয়ে। নেক্সট তোমাদের ধাপ কিন্তু আরও ভাবনা চিন্তা, ইগো, রাগ বাড়বে এবং রিউনিয়ন হলেও প্রচুর কিন্তু ঝগড়া হতে পারে, কি ঝামেলা হতে পারে, যতক্ষণ না দুজন দুটো পয়েন্ট থেকে সামনের দিকে সরে আসো। এবার তুমি বলবে আমি তো এগিয়ে যাব, সঙ্গে সঙ্গে ফাইট হয়ে যাবে। সে এগিয়ে না এলে আমি কি করে যাব? তো তোমার দুজনকে যা অবস্থা, তৃতীয় কোনো পক্ষ দরকার যে দুজনকে নিয়ে একটা আলোচনা করে তার কিন্তু সমাধান বের করা। কারণ তোমার দুজন পয়েন্টে পুরো দাঁড়িয়ে আছো। আজকে যে বিষয়টা বোঝা গেল, এটা কার ক্ষেত্রে হবে আমি জানি না ফ্রেন্ড। তাই আমি ফার্স্ট এনার্জি তোমাকে আমি দেখে নিয়েছি যে এই রকম যদি এনার্জি থাকে তো এই রিডিং কিন্তু তোমার জন্য। তার জন্যই আমি বলেছি, এবং তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, তোমার নিজের অবস্থাটা বোঝো, এবং আশা করি তোমার সম্পর্কের অবস্থা এবং নেক্সট যে স্টেপ এবং তোমার প্রিয় মানুষটির অবস্থা ভালো করে তুমি রিয়েলাইজ করতে পারবে। তোমার ইনটিউশন তোমাকে কি বলে সেটাও তুমি বুঝতে পারবে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং এই যে তোমাদের ব্যাপারটা যেভাবে হয়েছে, তোমরা হয়তো বিবাহিত, অবিবাহিত, যে কোনো কন্ডিশানে থাকতে পারো, কিন্তু যে বিষয়টা এমন জায়গায় রয়েছে কিন্তু বেশ কিন্তু চাপের, মানে কেউ এক চুলও কিন্তু নড়ছ না, এইরকম একটা পয়েন্টে দাঁড়িয়ে আছো ইগো নিয়ে। তাই নেক্সট যেটা হবে তোমাদের লাভ স্টোরি, সেটা কিন্তু একটু ভাবনা চিন্তা, রাগ, ইগো, এই বিষয়টা মানে একটা অধৈর্যর বিষয় চলে আসবে। দুজনের চিন্তা ভাবনা দুই দিকে রয়েছে এই মুহূর্তে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, গাইডেন্স। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। এই মুহূর্তে তুমি তোমার মানে মানসিক স্বাস্থ্য, অর্থ, এই তিনটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে তোমাকে। প্রচুর হয়তো চাপ তোমার তৈরি হয়েছে বা ফিল হয় যে আমি কোন সমস্যায় এসে ফেঁসে গেলাম, তো সেগুলো নিয়ে ফাইটিং মানসিকতা, হ্যাঁ না ফ্রেন্ড, এইগুলো থেকে বেরিয়ে যাও। দেখো পর নেগেটিভ এনার্জি, পর একের পর এক তুমি বেরিয়ে যাও, নিজের উপর ফোকাস করো। ফার্স্ট কার্ডই যেটা তোমাকে বলছে পুরোপুরি অর্থ, স্বাস্থ্য, হয়তো শরীরের উপরে কোনো এফেক্ট হচ্ছে তোমার, হয়তো মাঝে মাঝে প্রচুর হয়তো শরীর খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করে, হ্যাঁ না, হতে পারে স্বাস্থ্যের কিছু বিষয় তোমার সমস্যা হচ্ছে, মানসিক দিক দিয়ে, অর্থের, তিনটি পয়েন্টের উপর হয়তো তোমার কোনো না কোনো একটা চাপ আসছে বা ঝামেলায় রয়েছ, এইগুলোর উপর তোমাকে কাজ করতে বলা হচ্ছে। সম্পর্কের হয়তো তোমাদের রিউনিয়ন হলেও সম্পর্কের সমস্যার সমাধান হতে একটু হয়তো সময় লাগতে পারে। এখন যে এনার্জিটা দেখা যাচ্ছে, দেখো কথা বললেই সমস্যার সমাধান হয় না, একটা সমস্যা সমাধান হতেই অনেকটা সময় লেগে যায়, কোনো সময় দ্রুত হয়ে যায়। যদি এই দুই ব্যক্তি, তুমি এবং তোমার প্রিয় মানুষটি যদি দুটো পয়েন্টে দাঁড়িয়ে থাকো, তার মানে টাইমটা অনেক বেশি লেগে যাবে। হয়তো তুমি উদ্যোগ নিয়ে যদি এগিয়ে যাও, হয়তো সব দোষ এই ব্যক্তির, নিয়ে গেলেও এই ব্যক্তির মানসিকতা নেই। তার মানে দুজন ব্যক্তির মানসিকতা তৈরি হওয়াটাও খুব জরুরি সমস্যার সমাধানের জন্য। সেই পরিবেশটা এই মুহূর্তে দুজনের মনে কারোরই নেই, তাই একটু সময় লাগবে। তোমাকেও তোমার ঈশ্বর আল্লাহ গাইডেন্স এটাই বলছে, তুমি সেলফ লাভ করো, কেরিয়ারে, নিজের মানসিকতায় এবং স্বাস্থ্য, এই তিনটির বিষয় খেয়াল রাখো, নিজেকে স্ট্রং বানাও। দেখবে সময়ের সাথে সাথে অনেক কিছুর কিন্তু বদল হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ।